আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা ভারতের দিকে যদি তাকাই, এই সময়ে টপ 10 কান্ট্রি 1 নম্বর হচ্ছে ইন্ডিয়া। আমরা যদি পাকিস্তানের দিকে দেখি তাহলে তারা কিন্তু 3 থেকে 4 নম্বর। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি যে হাম কিন্তু আমাদেরকে থ্রেট দিয়ে যাচ্ছে, আমাদের আশপাশ দিয়ে যাচ্ছে। আমাদের দেশ এখনো টপ 10 এ নাই, কিন্তু আগামী দিনে যে আমরা টপ 10 এ একটা হব কিনা এটা কিন্তু চিন্তার বিষয়। সুতরাং আমাদেরকে যে একটু সিরিয়াসলি মনে হয়, আর একটু সিরিয়াসলি যদি এই জায়গাটাতে অ্যাটেনশন দেই তাহলে হয়তো বা আমরা এখান থেকে কিছুটা হলেও দূরে থাকতে পারবো। আমি যে পরিসংখ্যানগুলো দিলাম এটার মূল অবজেক্টিভটাই হচ্ছে টু বি মোর সিরিয়াস, টু মেক আওয়ারসেলফ প্রোটেক্টেড ফ্রম দ্যাট পার্টিকুলার সিনারিও। উনি একটা জায়গায় ফার্মাসিস্টদের রোল বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর রোল নিয়ে কথা বলেছেন, খুবই যথেষ্ট এবং যথার্থই বলেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আবারও সিডিসির উদাহরণ দিই। সেখানে তারা কিন্তু দুইটা কথা বলেছে। আগে যদি হাম হতো, কনসিকুয়েন্সটা যা হতো, এখন দুইটা কনসিকুয়েন্স তারা অ্যাড করেছে। তাদের একটা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল চেঞ্জ। অর্থাৎ দেখুন, একটা বাচ্চা আগে হাম হতো, সে আপনা আপনি ভালো হয়ে যেত, যেটা আজকে আলোচনায় সব বক্তারাই বলেছেন যে আগেও তো বাসায় হাম হতো এবং তারা ভালো হয়ে যেত, তাদের তেমন বড় কনসিকুয়েন্স থাকতো না। কিন্তু সিডিসি দেখিয়েছে এখন একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ বেবি বিহেভিয়ারাল এবং ইন্টেলেকচুয়াল চেঞ্জেস এর মধ্যে দিয়ে যায়। এই বিহেভিয়ার এবং ইন্টেলেকচুয়াল চেঞ্জটা বাবা মাকে তাহলে কাউন্সিলিং করার প্রয়োজন আছে। আজকে যিনি কিনোট স্পিকার ছিলেন উনি খুব সুন্দর করে আলোচনা করেছেন যে স্কুলে তাহলে আমরা বাচ্চাদেরকে কাউন্সিলিং করব বা তাদের ইমিউনাইজেশন করব। সেখানে মানে একটা কর্মসূচি থাকা প্রয়োজন স্কুলের টিচারের জন্য, যে আপনার বাচ্চা যদি কোনো হামের বাচ্চা, আপনি তার আগের বিহেভিয়ার, পরের বিহেভিয়ার, আগের ইন্টেলেকচুয়াল লেভেল এবং পরের ইন্টেলেকচুয়াল লেভেলে যদি কোনো পরিবর্তন পান তাহলে ইমিডিয়েটলি তার বাবা মাকে রিপোর্ট করেন, কারণ বাচ্চার একটা বড় সময় কিন্তু স্কুলে কাটে। তাহলে এই যে বিহেভিয়ারাল চেঞ্জ বা ইন্টেলেকচুয়াল চেঞ্জ, এটা কিন্তু উইল বি আইডেন্টিফাইড বাই দ্য টিচার অফ দ্যাট পার্টিকুলার স্কুল অর বাই দ্য প্যারেন্ট। সুতরাং সেই জায়গায় কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, অবশ্যই আমরা ফার্মাসিউটিক্যাল বিজনেসের সাথে যেমন আছি তেমনি আমরা কিন্তু অ্যাওয়ারনেসের সাথেও প্রত্যক্ষভাবে অনেক কাজ করে যাচ্ছি। আজকে বাংলাদেশ অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস বলেন বা আদার ডিজিজের যে অ্যাওয়ারনেস বলেন, সেখানে কিন্তু আমরা লিফলেট থেকে শুরু করে কেমিস্ট্রি এডুকেশন, আমরা যদি বলি আজ কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন প্রোগ্রাম, সেগুলো আমরা করছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা হাম নিয়ে কিন্তু ইতিমধ্যে দেশব্যাপী আমাদের যে কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন প্রোগ্রামগুলো চলমান আছে সেগুলোকে কিন্তু স্ট্রেনথেন করেছি। হয়তোবা সরাসরি হামের চিকিৎসার যে ওষুধ, সেটা ভ্যাকসিন আমাদের দেশে অনেকগুলো কোম্পানি তৈরি করে না, তবে হামের যে উপসর্গগুলো যেগুলোকে কিউর করা প্রয়োজন, যেগুলোকে অ্যাটেনশন দেওয়া প্রয়োজন, সেই অ্যান্টি হিস্টামিন বলেন, সেই অ্যান্টিবায়োটিক বলেন বা আদার ওষুধের ব্যাপারে আমাদের কিন্তু অ্যাক্টিভ রোল আছে এবং পর্যাপ্ত সাপ্লাই কিন্তু দেশে আছে, এবং সেটা শর্টেজ হওয়ার কোনো চান্স এই মুহূর্তে দেশে নাই। তো সুতরাং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অলরেডি ওয়েল ইকুইপড ফর দ্যাট পার্টিকুলার সিনারিও। তবে যেটা প্রয়োজন হবে ইমিউনাইজেশনের পাশাপাশি কাউন্সিলিং টু দা পেশেন্ট প্রো টিচার প্রো প্যারেন্টস, এটা মনে হয় আমাদের বিবেচনায় রাখা দরকার। কারণ আগের যে সিনারিও এবং বর্তমান যে সিনারিও আমরা সিডিসির আলোকে দেখতে পাই যে কিছুটা ডিফারেন্ট। সুতরাং এই ডিফারেন্ট জিনিসটাকে আমাদেরকে ডিফারেন্টলি অ্যাটেনশন দিতে হবে, এটাই আমাদের মূল চাওয়া থাকবে।